এবারে আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন তো আমরা সিলেটে আর এই সবে ফেরি থেকে নামলাম। চলুন তাহলে এরপর শহরের দিকে যাওয়া যাক আর দেখি এই সুন্দর শহরটাকে কি সুন্দর রং বেরঙের লাইট দিয়ে সাজিয়েছে। ক্রিসমাসের সময় ইউরোপের প্রত্যেকটা জায়গা দেখলেই মন ভালো হয়ে যায়, আর দেখে মনেই হয় না যে এইটা সেই জায়গাটায়। দেখেছেন প্রত্যেকটা গাছকে কি সুন্দর পিঙ্ক কালার। আমরা এসছি এখানেরই একটা শপিং স্ট্রিটে, যেটার নাম হলো হাকা। তো যদিও এখানে ক্রিসমাস মার্কেট বসে, কিন্তু আমরা আস্তে আস্তে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তার জন্যে ক্রিসমাস মার্কেট তখন দেখছিলাম প্রায় উঠতেই বসেছে। তবুও দেখি এই রাত্রেবেলায় সুন্দর দোকানগুলো কি সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছেন। আর এখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট বা খাওয়ার দোকানও ছিল। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মনে মনে তো ভাবতেই থাকছিলাম যে হয়তো ভেতরের দিকে ওপেন পেয়ে যাব, কিন্তু একটাও ওপেন ছিল না। তবে এই খাওয়ার দোকানগুলো ওপেন ছিল। এখানে পাওয়া যাচ্ছিল সুইডিশ বান যে কতটা বিখ্যাত সেটা তো সবাই জানেন। এখানের মানুষজন কফির সাথে এই বান খেতে খুবই পছন্দ করে। এখানে শুধুমাত্র এই স্ট্রিটটা না, প্রত্যেকটা স্ট্রিট এত সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করেন এনারা, না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন লোকজন খুব একটা বেশি নেই, কারণ ওই ক্রিসমাস মার্কেট সকাল দিকে বসেছিল আর এখন প্রায় উঠে যাওয়ার পথেই। ওইখানে দেখুন একটা সেলফি কর্নার মতো করা আছে। চলুন ওখানে যাই আর কটা ফটো তুলে নিই। সুইডেনে এসে একটা জিনিস দেখলাম যে এখানকার মানুষজন তাদের নিজের প্রত্যেকটা ঘর এত সুন্দরভাবে ক্রিসমাসের জন্য সাজিয়ে রেখেছেন, সত্যি অসাধারণ। এমন একটা ঘরও আপনি বাকি পাবেন না যেখানে তারা লাইট বা ক্রিসমাসের ট্রি দিয়ে ডেকোরেট করেনি। আর এইগুলো সব ক্রিসমাসের জিনিসপত্র। দোকানগুলো এখন বন্ধ আছে, তবে কালকে সকালে একবার আসবো এই দোকানগুলো ভিজিট করার জন্যে। আর যদি কিছু পছন্দ হয় সেই টাইপের কিছু কিনেও নিয়ে যাব। দেখুন এগুলো কিন্তু মানুষদের থাকার জায়গা, তাও প্রত্যেকটা ঘরের জানলাতে আপনি অবশ্যই দেখতে পাবেন এরকম স্টার টাইপের লাইট বা সান্টা ক্লজ বা ক্রিসমাস ট্রি। ক্রিসমাস হলো এনাদের সবথেকে বড় ফেস্টিভ্যাল, যার জন্যে একদম ধরে রাখতে পারেন নভেম্বরের ফার্স্ট থেকে একদম ডিসেম্বরের লাস্ট উইক অবধি এনাদের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। আর এই প্রত্যেকটা দোকানেই কিন্তু আপনি সান্টা ক্লজ রিলেটেড বা ক্রিসমাস রিলেটেড জিনিসপত্র দেখতে পাবেন। দেখি তো ওই বক্সটা, এটা কি ন্যাচারাল আগুন নাকি? না বাবা, সত্যিকারের না। যদি সত্যিকারের হতো তাহলে যে কি হতো, হঠাৎ করে দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই যে স্টারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো এখানকার মানুষের প্রত্যেকের ঘরে একটা করে পেয়েই যাবেন। এখানে কিন্তু ক্রিসমাসে পরার জন্যে বিভিন্ন টাইপের জামা কাপড়ও বিক্রি হচ্ছিল, সাথে ছিল স্কার্ফ বা যেটা আমরা স্টোল বলি। চলুন সামনেই একটা শপিং মল আছে, তো সেখানে যাই আর দেখি রাত্রে ডিনার করার জন্য কিছু পাই কিনা। তবে শপিং মলটাও এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে যে কি বলবো। ওই যে উপরের রেনডিয়ারগুলো। এই শপিং মলটাতেও কিন্তু বেশ প্রচুর দোকান আছে, প্রায় সব কিছুই আপনি পেয়ে যাবেন। আর এই সব জায়গায় তো ব্র্যান্ডেড জিনিসপত্রের দাম অনেকটাই কম হয়। চলুন এখানে একটা ম্যাকডোনাল্ড পেয়েছি, দেখি এখানে কি কি অপশান পাই, তার মধ্যে থেকেই কিছু নিয়ে নেব। ঘড়িতে সময় হয়ে গিয়েছে 9টা থেকে 9:30 মতো, এরপর আবার আমাদেরকে বাড়িও ফিরে যেতে হবে। অর্ডার তো ডেলিভারি করে দিয়েছে, এরপর দেখি যে কি কি নিয়েছি। এটার মধ্যে ছিল চিকেন উইংস, আমি নিয়েছিলাম, আর এদিকে ছিল একটা চিকেন বার্গার, যার মধ্যে ছিল প্রচুর পরিমাণে স্যালাড সস এইসব, আর একটা নিয়েছি কোল্ড কফি। তো রাতের ডিনারটা এনজয় করি, কিন্তু চিকেন উইংস আর লেগ পিস দুটো মিলেই ছিল, আর যেটা ছিল অনেক টেস্টি। আর আমি এখানে ওই কোল্ড কফি টাইপেরই কিছু একটা ড্রিঙ্কস খাচ্ছিলাম, ওইটাও কিন্তু বেশ ভালো ছিল। চলুন ওই যে 7-Eleven বলে যে দোকানটা দেখতে পেলেন, ওখানে আসলাম একটু, যেখান থেকে আমাদের জল কেনার ছিল। আপনাদেরকে এখানকার নোট আর কয়েনগুলো একটু দেখিয়ে দিই। এটা ছিল 20 এসিকে। এসিকে মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন 1 এসিকে মানে 7 টাকা। 20 সুইডিশ ক্রোনা মানে হলো 140 টাকা। আর ওইখানে ছিল বেশ অনেকগুলো কয়েন। আগের দিন তো আপনাদেরকে 500 টাকা আর 100 টাকার নোটটা দেখালামই। অনেকের কিন্তু হবি থাকে যে কয়েন কালেক্ট করার, এরম তো অনেকে আছে যারা আমাদেরকে বলে যে তাদের জন্য যেন কয়েন নিয়ে যায়। এখানে দেখুন ওই
পয়সা, 20 পয়সা, 50 পয়সার কয়েন ছিল। এগুলো সব যত্ন করে রেখে দিই, আর যার যার জিনিস তার তার কাছে দিয়ে দিতে হবে। চলুন তাহলে এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাই, আর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা হোটেলের দিকে রওনা দিই। আমাদের হোটেলটা ছিল একদম সিটি সেন্টারের মাঝখানে, যার জন্যে পুরো জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল যে কি বলবো। এখন আমরা আছি একটা ব্রিজের ওপরে, আর এই ব্রিজ থেকে পুরো গোথেনবার্গ শহরটাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো। ওই যে দূরে একটা লাভ সাইন করা আছে, চলুন ওইখানটাতে যাই। তবে ওইখানটা যেতে গেলে আমাদের হোটেল থেকে একটু ঘুরেই যেতে হবে, তাও এত সুন্দর জায়গা কি আর মিস করা যায়। এখন কিন্তু টেম্পারেচার ছিল প্রায় -2 মতো, আর ফিলস লাইক দেখাচ্ছে -6। মানে ভাবতে পারছেন এই ঠান্ডার মধ্যে যে কিভাবে বাইরে মানুষজন ঘুরে বেড়াচ্ছে জানি না। আর আমি তো ভাবছিলাম কখন হোটেলে যাব, প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন। এখানে এখন যেমন ঠান্ডা আছে তেমন বাতাস দিচ্ছে। চলুন তাহলে তাড়াতাড়ি ওই ট্রামে চেপে বাড়ি ফেরা যাক। যদিও বাড়ি ফিরতে আর 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। দেখুন আমরা এখন হোটেলের রাস্তা ধরেছি, তবে এমন একটা ঘরও আপনি পাবেন না যেটা ডেকোরেট করেনি। চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরের সব নোটিফিকেশান মিলতে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।